আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়ে তোমাদের সাথে ডিসকাশন করতে যাচ্ছি সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টেস্ট ফর ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট কনক্রিট। তো বেসিক্যালি আমরা এটা ল্যাবে প্র্যাকটিক্যালি করব। তার আগে কিছু বেসিক কনসেপ্ট, দ্যাট ইজ থিওরিটিক্যাল কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করছি। তো ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট মর্টার আর এর মূল অবজেক্টিভস হচ্ছে, এই এক্সপেরিমেন্টের মূল অবজেক্টিভস হচ্ছে টু ডিটারমাইন দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট মর্টার্স ইউজিং 2 ইঞ্চি, দ্যাট মিনস 50 মিলিমিটার কিউব স্পেসিমেন। আমরা এই টেস্টটা করার জন্য আমরা যে সিমেন্ট মর্টারের জন্য যে কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করব, তার জন্য আমরা বেসিক্যালি ব্যবহার করব কিউব স্পেসিমেন, যার সাইজ হবে হচ্ছে 2 ইঞ্চি। এবং একই সাথে আমরা যে কাজটা করব, টেনসাইল স্ট্রেংথ অফ কিউড কেমিক্যাল রেজিস্ট্যান্স ম্যাটেরিয়ালস ইন দ্য ফর্ম অফ মোল্ডেড ব্রিকুয়েটস। তো আমরা প্রথমত একটু জানার চেষ্টা করি যে সিমেন্ট মর্টার বলতে আসলে আমরা কি বুঝি। সিমেন্ট মর্টার বলতে আসলে আমরা বুঝি সেটা হচ্ছে সিমেন্টের মধ্যে যদি আমরা স্যান্ড দিই এবং পানি, সিমেন্ট, স্যান্ড এবং পানি, এই তিনটা ম্যাটেরিয়াল একসাথে মিক্সড করলে যে কম্পাউন্ড তৈরি হবে সেটাকে বলা হয় সিমেন্ট মর্টার। তো প্রথমত আমরা একটু দেখার চেষ্টা করি ইন্ট্রোডাকশান। আসলে the mechanical strength of hardened cement is the most important property for its structural use. That means আমরা যে সিমেন্ট মর্টারটা তৈরি করতে যাচ্ছি তার বেসিক কনসেপ্টটাই হচ্ছে এটার আমরা মেকানিক্যাল স্ট্রেংথটা আমরা এখানে বেসিক্যালি ব্যবহার করব আর কি। তো এই টেস্টটা আসলে করতে যাচ্ছি কি কারণে, সেটা হচ্ছে আমরা সিমেন্ট পেস্টের হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা বের করব। দ্যাট মিন্স আমরা এই সিমেন্ট পেস্টের যখন কম্প্রেসিভ স্ট্রেংথ বের করব, এই সিমেন্ট পেস্টার জন্য যে স্পেসিমেন, কিউব স্পেসিমেন তৈরি করব 2 ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এবং এটা বেসিক্যালি হচ্ছে কিউড করব হচ্ছে 28 ডেজের জন্য। সিমেন্ট পেস্টটা যে তৈরি করব সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটারের সমন্বয়ে, এবং এটা কিউড করব হচ্ছে 28 ডেজের জন্য। এবং দেখা যায় যে এই সিমেন্ট মোর্টারের জন্য বিভিন্ন সার্টেন পোর্শন চেঞ্জ করে বিভিন্ন টাইপের হচ্ছে টেস্ট করা হয়, এবং এই টেস্টগুলো করা হয় কিসের জন্য? টেনসাইল স্ট্রেন্থ, কম্প্রেসিভ স্ট্রেন্থ, ফ্লেক্সচার এবং শিয়ার স্ট্রেন্থ। সিমেন্টের এই প্রপার্টিসগুলো বের করার জন্য সেভারেল টেস্ট বেসিক্যালি করা হয়ে থাকে। আর টেনসাইল স্ট্রেন্থ টেস্ট ইনক্লুডস করে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল, সেগুলো হচ্ছে মর্টার্স, ব্রিক, টাইল গ্রাউটস, টাইলের গুঁড়া, মেশিনারি গ্রাউটস অ্যান্ড মনোলিথিক সারফেসিং। তো দেখা যায় কি যে এই যে ম্যাটেরিয়ালগুলো বললাম, এই ম্যাটেরিয়ালগুলো বিভিন্ন প্রকারের হতে পারে, বিভিন্ন, যেমন রেজিন, সিলিকেট, সিলিকা, সালফার, বাইন্ডার্স। তো বেসিক্যালি আমাদের এখানে যে সিমেন্ট মর্টারটা কনক্রিটের মধ্যে আমরা ব্যবহার করি, এটা বেসিক্যালি দেখা যায় যে টেনসাইল স্ট্রেন্থের থেকে সিমেন্ট মর্টারের যে কম্প্রেসিভ স্ট্রেন্থ আমরা পাবো সেটা টেনসাইল স্ট্রেন্থের থেকে 10 টাইমস বেশি হবে। এবার যদি আমরা একটু দেখি স্কোপ, আমরা এখানে স্পষ্টতর দেখতে পাচ্ছি এই টেস্টে আসলে আমরা বের করতে যাচ্ছি যে হাইড্রোলিক সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা আমরা আসলে বের করতে যাচ্ছি। আর মর্টার তো আমরা জানি যে বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে এক্সটেন্সিভলি ইউজড হয়, এবং দেখা যায় যে এই মর্টারটা ব্যবহার করা হয় ব্রিক স্টোনের মাঝে। যদি আমরা দুইটা ব্রিকের মধ্যে বন্ড তৈরি করতে চাই তাহলে এই মর্টারটা আমরা ব্যবহার করে থাকি, এবং প্লাস্টার ওয়ার্কের জন্য এবং বিভিন্ন টাইপের সেরামিক ওয়ার্কের জন্য, টাইলসের কাজের জন্য আমরা হচ্ছে এই সিমেন্ট মর্টারটা ব্যবহার করে থাকি। এবং দেখা যায় অনেক সময় হচ্ছে রোড পেভমেন্টের কাজের ক্ষেত্রেও আমরা সিমেন্ট মর্টার ব্যবহার করে থাকি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টেস্ট? তো অলরেডি আমরা বলেছি যে সিমেন্ট মর্টারের এই টেস্টটা করতেছে কী কারণে, যাতে ডিউরেবিলিটি, পরোসিটি, শিয়ার ও টেনসাইল স্ট্রেন্থ এটা আমরা বের করতে পারি, এবং এটাকে রিলেট করতে পারি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থের সাথে।
এবং দেখা যায় যে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট বিভিন্ন সোর্সেসের জন্য বিভিন্ন টাইপের মতো হতে পারে, বা বিভিন্ন টাইপের সিমেন্টের জন্য বিভিন্ন ডিফারেন্ট হচ্ছে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ পেতে পারি। এবং এটার মাধ্যমে আমরা বেসিক্যালি ডিফাইন করি হচ্ছে ওই সিমেন্টের কোয়ালিটিটা কেমন। দ্যাট মিন্স কম্প্রেসিভ স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে আমরা বেসিক্যালি বলে থাকি ওই সিমেন্টের কোয়ালিটিটা কেমন। এবং দেখা যায় যে বিভিন্ন টাইপের কেমিক্যাল রেজিস্ট্যান্স মর্টার, গ্রাউটস, মনোলিথিক সারফেসিং, এগুলো বেসিক্যালি হচ্ছে যখন আমরা বিভিন্ন পারপোসে যখন আমরা ব্যবহার করে থাকি সিমেন্টের সাথে যখন অ্যাড করি তখন তার টা যথেষ্ট পরিমাণে দেখা যায় যে বৃদ্ধি পায় এবং আদার্স প্রপার্টিসের ডেভেলপমেন্ট হয়। এখন এই টেস্টটা করার জন্য বেশ কিছু আমাদের টার্মের সাথে পরিচিত হতে হবে। প্রেশার ভার্সেস স্ট্রেস ভার্সেস স্ট্রেইন। প্রথমত আমরা দেখব হচ্ছে প্রেশার কাকে বলে। প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সটার্নাল ফোর্স পার ইউনিট এরিয়া অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। দ্যাট মিন্স যদি এটা একটা সারফেস হয়, এই সারফেসের উপরে একটা লোড অ্যাপ্লাই করছি সারফেসের পারপেন্ডিকুলার বরাবর, তাহলে দেখা যাবে যে এই সারফেসের উপরে যখন যে এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে পার ইউনিট এরিয়াতে, তাহলে সেটাকে বলবো আমরা প্রেশার। স্ট্রেস বলা হবে reaction force per unit area produced by molecules of the body to counteract the pressure. That means প্রেশারের কারণে এই সারফেসে কি একটা প্রেশার তৈরি হবে, লোড পড়বে, ফলে ম্যাটেরিয়ালের ভিতর থেকে একটা রিয়াকশন উপরের দিকে কাজ করবে এবং এই রিয়াকশনটা পার ইউনিট এরিয়াতে সেটাকে বলা হয় স্ট্রেস। আর ম্যাক্সিমাম স্ট্রেস, একটা ম্যাটেরিয়াল যে ম্যাক্সিমাম স্ট্রেস উইথস্ট্যান্ড করতে পারে, সহ্য করতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রেংথ। এখন দেখা যাবে যে কম্প্রেসিভ স্ট্রেংথ কাকে বলে। ম্যাক্সিমাম স্ট্রেস এ ম্যাটেরিয়াল ক্যান সাস্টেইন আন্ডার ক্রাশ লোডিং, মানে একটা ম্যাটেরিয়ালের উপর থেকেও চাপ দেওয়া হবে, নিচের থেকেও চাপ দেওয়া হবে। এই কন্ডিশনে আমরা তাকে বলে থাকি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। দ্যাট মিন্স কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করা হয় হচ্ছে ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া। এখন যদি আমরা দেখি টেনসাইল স্ট্রেংথ, প্রথমত টেনসাইল স্ট্রেংথের জন্য কেমিক্যাল রেজিস্ট্যান্স মর্টার। তো কেমিক্যাল রেজিস্ট্যান্স মর্টার হচ্ছে এর বেটার হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস আছে এবং দেখা যায় যেটা যে এখানে যে লিকুইডগুলো ব্যবহার করা হয়, লিকুইড রেজিনগুলো হচ্ছে ফেনোলিক হয়, ফুরান এপক্সি, পলিস্টার, ভিনাইল এস্টার এবং বিভিন্ন টাইপের হচ্ছে ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করে থাকি, যাতে কিনা এই সিমেন্টের টেনসাইল স্ট্রেংথের বেটার একটা প্রপার্টিস পাওয়া যায়। এরপরে দেখি আমরা এয়ার এন্ট্রেইনিং মর্টার। এটা বেসিক্যালি আমরা মর্টারে ব্যবহার করে থাকি যাতে ভয়েডটা কম হয়, ঠিক আছে, এবং টাইনি যে এয়ার বাবলসগুলো আছে সেটা যাতে একটু কম হয়, ফলে সিমেন্ট মর্টারের হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথটা প্রপারলিভাবে পাওয়া যায়। এবং এই টেস্টের জন্য আমরা যে অ্যাপারেটাসগুলো ব্যবহার করব সেটা হচ্ছে ব্যালেন্স, গ্র্যাজুয়েটেড মেজারিং জার, কিউব মোল্ডস ফর কম্প্রেসিভ স্ট্রেংথ, এবং এটার জন্য 2 সেট অথবা 3 সেট। যেহেতু কিউব 2 ইঞ্চি, বেস প্লেটও হচ্ছে 2 ইঞ্চি হবে, এবং যেহেতু কিউব দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা 2 ইঞ্চি এবং 2 থেকে 3 সেট আমরা এটা ব্যবহার করব। এবং দেখা যাবে যে দ্য মোল্ডস শ্যাল হ্যাভ নট মোর দ্যান 3 কিউব কম্পার্টমেন্টস। দেখা যাবে কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য অ্যাপার্টমেন্ট হচ্ছে 3 কিউবের বেশি থাকবে না, এবং শ্যাল বি সেপারেবল ইনটু নট মোর দ্যান 2 পার্টস, 2 পার্টের থেকে বেশি হবে না। দ্যাট মিনস 3টা পার্ট থাকবে কিউব মোল্ড ফর কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের জন্য। এবং এখানে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে ফর নিউ মোল্ডস দ্য রকওয়েল হার্ডনেস নাম্বার অফ দ্য মেটাল শ্যাল নট বি লেস দ্যান 50 HRB, দ্যাট মিনস রকওয়েল হার্ডনেস নাম্বার। অ্যান্ড দেন মোল্ড ফর টেনশন টেস্ট, এটার ক্ষেত্রে দেখা যাবে দ্য মোল্ড ফর মেকিং ব্রিকুয়েট টেস্ট স্পেসিমেন শ্যাল বি সাফিসিয়েন্টলি রিজিড টু প্রিভেন্ট ডিফরমেশন ডিউরিং মোল্ডিং অ্যান্ড শ্যাল বি মেড অফ করোশন রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেনশন টেস্টের জন্য আমাদের ব্রিকুয়েট টেস্ট স্পেসিমেন দরকার হবে, এবং এখানে যে ডাইমেনশনগুলো আছে সেই ডাইমেনশনগুলো এখানে স্পষ্টতর আমরা এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি ফিগার 3.1 নাম্বারে। এটাতে আমরা ব্রিকুয়েট গ্যাং মোল্ড এখানে দেখতে পাচ্ছি 3টা কম্পার্টমেন্ট,
সো তিনটা কম্পার্টমেন্টের বেশ কিছু এখানে সাইজ দেওয়া আছে, জাস্ট হ্যাভ এ লুক। এরপর আমরা দেখতে পাচ্ছি মিক্সচার লাগবে, আমাদের একটা মিক্সচার দরকার হবে। এই যে আমাদের এখানে সেই মিক্সচারটা, মিক্সিং বাউল অ্যান্ড ব্লেড। এরপরে ট্যাম্পার লাগবে, বেসিক্যালি হচ্ছে ট্যাম্পিং করার জন্য, ট্রাভেল যেটা সিমেন্ট স্যান্ড ওয়াটারকে মিক্স করার জন্য, এবং ডেফিনেটলি ময়েস্ট ক্যাবিনেট রুম দরকার হবে, এবং টেস্টিং মেশিন যেটা হচ্ছে ইউটিএম মেশিনের বা আমরা যেটা করে থাকি, টেস্টটা করে থাকি। এবং এই কম্প্রেসিভ স্ট্যান্ড টেস্টের যে প্রসিডিউরটা, কম্পোজিশন অফ মর্টার্স, এই প্রসিডিউরটা আমরা বেসিক্যালি যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন আমরা ডিটেলস এই প্রসিডিউরটা খুব সহজে বুঝতে পারবো। জাস্ট আমরা বেসিক কিছু কনসেপ্ট এখান থেকে নেওয়ার চেষ্টা করি। এখানে কম্পোজিশন অফ মর্টারের জন্য সিমেন্ট, স্যান্ড, ওয়াটার, এয়ার এন্ট্রেনিং বিভিন্ন টাইপের কিছু প্রপোর্শন এখানে দেওয়া আছে। এবং এখানে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটির জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে মিক্সিং স্ল্যাব বা ড্রাই ম্যাটেরিয়াল, মোল্ডস, বেস প্লেট, মিক্সিং বাউল, এগুলা হচ্ছে আসলে এখানে 73.5 ±5.5 ডিগ্রি ফারেনহাইট অথবা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করা যাবে। মিক্সিং ওয়াটার বা ময়েস্ট ক্লোজেস, ময়েস্ট রুম ওয়াটার, এখানে টেম্পারেচার থাকবে 73.5 ±3.5 ডিগ্রি ফারেনহাইট। এবং রুমের যে হিউমিডিটি থাকবে ল্যাবরেটরিতে শুড নট বি লেস দ্যান 50%, ওই আগের মতোই একই। এবং আমরা এখানে যে ম্যাটেরিয়ালটা আমরা ব্যবহার করব সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা যে দ্য স্যান্ড ইউজ ফর মেকিং টেস্ট স্পেসিমেন অফ কম্প্রেসিভ স্ট্যান্ড টেস্ট শ্যাল বি ন্যাচারাল সিলিকা হতে হবে। এবং এখানে আমরা মোটামুটি স্পেসিফিকেশন ফর স্যান্ডের জন্য এখানে কতগুলো সিপের রিসপেক্টে আমরা এখানে দেখিয়েছি। এবং এই প্রসিডিউরগুলো হচ্ছে আমরা ডিটেলস হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যখন আমরা দেখব তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো। মোল্ডিং টেস্ট স্পেসিমেন একই কথা, একইভাবে আমরা টেস্টিংয়ের সময় আমরা বুঝতে পারবো। দেন স্টোরেজ অফ টেস্ট স্পেসিমেন, এটা আসলে দেখা যায় যে আমরা যে কিউব তৈরি করব কম্প্রেসিভ এবং টেনসাইলের জন্য, তখন সেগুলো আমরা পানির মধ্যে 20 to 24 আওয়ার সেটাকে ভিজিয়ে রাখবো, তারপরে সেটা কিউরিংয়ের জন্য রাখবো। 7 দিন, 14 দিন এবং 28 দিনের জন্য আমরা রাখবো। দেন ডিটারমাইনিং অফ কম্প্রেসিভ স্ট্রেংথ, একইভাবে এখানে আমরা এই টেস্টটা যে প্রসিডিউর সেটা প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা শিখব। টেস্ট প্রসিডিউর ফর টেনসাইল, একই প্রসেস, একই কনসেপ্ট। আমরা এই টেস্ট টেনসাইল স্ট্রেংথের জন্য আমরা মিনিমাম 6টা 6 ব্রিকওয়েট স্পেসিমেন তৈরি করব প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারের জন্য কিছু কন্ডিশন দেওয়া আছে, সালফার মর্টারসের জন্য কিছু কন্ডিশন দেওয়া আছে, মোল্ডিং টেস্ট স্পেসিমেন, রেজিন, সিলিকেট অ্যান্ড সিলিকা ম্যাটেরিয়াল, সব কিছুই আমরা প্র্যাকটিক্যাল যখন আমরা করব তখন এই প্রসিডিউরগুলো খুব সহজে ইনশাল্লাহ বুঝতে পারবো। সিলিকেট ম্যাটেরিয়াল, সালফার মর্টারস, কন্ডিশনিং, মেজারিং অফ স্পেসিমেন অ্যান্ড দেন হচ্ছে ক্যালকুলেশন। আমরা বেসিক্যালি যে কিউবগুলো তৈরি করব সেটা যখন আমরা ইউটিএম মেশিনের সাহায্যে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ বের করব, তো সেটার একক আমরা পাবো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, দ্যাট মিন্স মেগাপ্যাসকেল। এবং এখানে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে যে দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ shall be the average of the strength of 2 or 3 cubes for each period of curing. That means আমরা প্রত্যেকটা 7 দিন পরে যে টেস্টটা করব তার জন্য 3টা কিউব তৈরি করব, এবং তার অ্যাভারেজটাই হচ্ছে আমরা তার কম্প্রেসিভ 7 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ হিসেবে ধরবো। একইভাবে 14 দিনের জন্য, একইভাবে 28 দিনের জন্য। এবং if the cross sectional area of a specimen varies more than 1.5% from the normal, use the actual area for the calculation of the compressive strength. Okay, and maximum permissible range between a specimen from the same mortar batch at the same test age is 8.7% of the average when 3 cubes represent a test age, 7.6% when 2 cubes represent a
টেস্টেস, এটা আমরা একটু মাথায় রাখবো। এখন ড্র দ্য কম্প্রেসিভ স্ট্রেন্থ versus S curve on a plain graph paper. Report the result to the nearest 10 psi অর্থাৎ 0.1 মেগাপ্যাসকেল। দ্যাট মিনস আমরা এখানে একটু খেয়াল রাখবো, সেটা হচ্ছে দ্য কিউবসগুলো টেস্টেড করা হয় এতদিনের জন্য। এখানে যে সিমেন্ট ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে, যেমন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 3 দিন, 7 দিন, 28 দিনের জন্য। র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 1 দিন এবং 3 দিন পরে করা যায়। লো হিট পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 3 দিন এবং 7 দিন। এখন আমরা টেনসাইল স্ট্রেন্থটা কীভাবে বের করতে পারি? টেনসাইল স্ট্রেন্থ ইজ ইকুয়াল টু দ্য স্ট্রেস ক্যালকুলেটেড অ্যাট ম্যাক্সিমাম লোড। মানে ম্যাক্সিমাম লোড যদি স্পেসিমেনের উপরে অ্যাপ্লাই করি তাহলে যে স্ট্রেসটা হবে সেটাই হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ। এটা ক্যালকুলেট করা হয় এস ইজ ইকুয়াল টু P/BD। এস হচ্ছে স্ট্রেস ইন দ্য স্পেসিমেন অ্যাট দ্য ওয়েস্ট ইন মেগা স্কেল, পি লোড অ্যাট দ্য মোমেন্ট অফ ক্র্যাক অর ব্রেক। পি হচ্ছে যখন ক্র্যাক তৈরি হবে স্পেসিমেনের মধ্যে তখন সেটাকে বলছি পি, এবং বি হচ্ছে উইথ অ্যাট দ্য ওয়েস্ট অফ দ্য ব্রিকওয়েট টেস্টেড। ডেফিনেটলি ইঞ্চিতে এবং মিলিমিটার দুইটাতেই হয়। ডি হচ্ছে ডেপথ অফ দ্য ব্রিকওয়েট টেস্টেড। আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা করব তখন এটা খুব সহজে বুঝতে পারবো। রেফারেন্স অফ দ্য টেস্ট, আমরা যে টেস্টটা করেছি সেটা ডেফিনেটলি ASTM, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস, স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন C109, এবং টেনসাইল টেস্ট কন্ডাক্টেড করা হয়েছে STM C309। ASTM বিভিন্ন টাইপের যে কেমিক্যাল রেজিস্ট্যান্স নন মেটালিক ম্যাটেরিয়ালস টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে সেটা STM C904 কোড ফলো করা হয়েছে। এবং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য আমরা যে কোডটা ফলো করেছি সেটা হচ্ছে C150। তো খুব সহজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিমেন্ট মোটরের জন্য প্রবাবল কম্প্রেসিভ স্ট্রেন আসবে। যদি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করি তাহলে 3 দিনের জন্য আসার কথা হচ্ছে 1800 PSI, 7 দিনের জন্য 2800, 28 দিনের জন্য 4000 PSI আমাদের বেসিক্যালি আসার কথা। এরপর আমরা এরকম বরাবরের মতো একটা ডাটা শিট তৈরি করব, স্টুডেন্ট নেম, তারপরে হচ্ছে আমরা সিমেন্ট কতটুকু ব্যবহার করলাম, স্যান্ড কতটুকু, এবং কত দিনের রিসপেক্টে আমরা প্রত্যেকটার জন্য, যেমন কম্প্রেসিভের জন্য কয়টা করব, 3টা করব, টেনসাইলের জন্য 3টা করব। তো প্রত্যেকটার এক একটা আইডি দিব, এবং 7 দিন পর পর, 7 দিনের জন্য হচ্ছে যদি এখানে 7 দিন হয়, 7 দিনের জন্য 3টার জন্য এখানে ক্রাশিং লোড কত হচ্ছে, দেন স্পেসিমেন এরিয়া, দেন এই লোডকে এরিয়া দ্বারা ভাগ করে কম্প্রেসিভ স্ট্রেন্থটা পাবো। তারপরে এই 3টার অ্যাভারেজ করলে অ্যাভারেজটা এখানে লিখব। একইভাবে হচ্ছে 14 দিন এবং 28 দিনের জন্য করব, বা এখানে যেটা 3 দিন, 7 দিন এবং 14 দিন যেটা আমি দেখলাম সেটার জন্য আমরা বেসিক্যালি এগুলো করব আর কি, 3 দিন, 7 দিন এবং 28 দিনের জন্য। তো এরপরে আমরা রেজাল্টে কম্প্রেসিভ স্ট্রেন্থ অফ মর্টার লিখে ফেলাবো, এবং স্যাম্পল ক্যালকুলেশন যেগুলো করছি এখানে লিখতে পারি। একইভাবে টেনসাইল স্ট্রেন্থ টেস্টের জন্য সিমেন্ট স্যান্ডের পরিমাণ লিখব, একইভাবে 3 দিন, 7 দিন, 28 দিন এভাবে করে আমরা এখানে লিখব, এবং লাস্টে টেনসাইল স্ট্রেন্থ অফ মর্টার লিখব। দেন এভাবে করেই হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেন্থ অফ সিমেন্ট মর্টার টেস্টটা করে থাকবো। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।